এরপর যে খবরে নজর রাখবো, পুরুলিয়ার পিন্দরা গ্রামে রাস্তা বন্ধ করে স্কুলের গার্ডওয়াল তৈরি, সমস্যায় প্রায় 10,000 গ্রামবাসী। 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব বিচারপতি হরিশ টন্ডন ও হিরণময় ভট্টাচার্যের বেঞ্চের। পুরুলিয়ার পিন্দরা গ্রামে রাস্তা বন্ধ করে স্কুলের গার্ডওয়াল তৈরি এবং যার জেরে সমস্যায় প্রায় 10,000 গ্রামবাসী এবং 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে বিচারপতি হরিশ টন্ডন ও হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ। পুরুলিয়ার পিন্দরা গ্রামে রাস্তা বন্ধ করে স্কুলের গার্ডওয়াল তৈরি এবং যার জন্য সমস্যায় পড়েছেন প্রায় 10,000 গ্রামবাসী এবং এই ঘটনায় 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল বিচারপতি হরিশ টন্ডন এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, ঠিক কি কারণে এই গার্ডওয়াল দিয়ে রাস্তা আটকে রাখা হলো? দেখো, পুরুলিয়া পিংরা গ্রাম পঞ্চায়েতে একটি জমিতে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় হবে বলে নির্দিষ্ট করা হয় এবং ওই গ্রামের সেই জমির চারদিকে গার্ডওয়াল করা এবং সেই রাস্তা অন্তত সেখান দিয়ে ওই গার্ডওয়াল করার পরে ওই গ্রামের যে 10,000 বাসিন্দা তারা সম্পূর্ণভাবে এখান থেকে যাতায়াত করছে, কিন্তু ওই গার্ডওয়ালের ফলে তাদেরকে অনেক দূরে যেতে হয় এবং সেই গার্ডওয়াল যদি 12 ফুট রাস্তা ছিঁড়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে গ্রামের বাসিন্দারা যেতে পারে, সরাসরি অপর দিকে যেতে পারে। এই দাবি নিয়ে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার কাছে তারা আবেদন জানায়, কিন্তু কোনো কাজ না হয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এই পরেই কলকাতা হাইকোর্টে এই মামলাটি যখন আজকে ওঠে, বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন নেই রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট তলব করেছেন। সেই রিপোর্টে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে কারণ মামলায় আবেদনে পরিষ্কারভাবে গ্রামবাসীরা জানিয়েছেন প্রয়োজনে তারা ওই 12 ফিট রাস্তা ছাড়ার জন্য তারা জমি দিতে প্রস্তুত আছে। অর্থাৎ এই বিষয়টিকে মাথায় রেখে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই গার্ডওয়ালকে 12 ফিট বাড়ানো যাবে কিনা এবং সেখানে 10,000 গ্রামবাসীর যাতায়াতের পথ প্রশস্ত করা যাবে কিনা। এই মর্মে একটি রিপোর্ট জমা করতে হবে এবং 2 সপ্তাহ পর ওই রিপোর্ট দেখেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।